পিঁপড়ে আর ফড়িংয়ের গল্পটা তো আমরা ছোটবেলায় সবাই শুনেছি। কিন্তু যেটা কেউ বলেনি তা হলো একদিন আমরা নিজেরাই সেই চরিত্রগুলো হয়ে যাব। মনটা হয়তো ফড়িংয়ের মতো উঠতে চায়, কিন্তু বাস্তবতার প্রয়োজনে তাকে পিঁপড়ে হতে হয়। নিজের স্বপ্নগুলো সেগুলো তো শুধু শপিং কার্টেই জমানো থাকে। কারণ পরিবারের স্বপ্নগুলো যে সবসময় চেক আউট করতে হবে। আসলে সে জানে নিজের শখ পূরণ না হলেও চলবে, কিন্তু দায়িত্বটা হেরে গেলে চলবে না। কিন্তু আমাদের মনের ভেতর আরেকটা কণ্ঠ তো আছে, তাই না? সেই ফড়িংয়ের কণ্ঠ। সেই কণ্ঠটা সারাক্ষণ বলে, জীবন তো একটাই, যা করার আজই করো। আচ্ছা, এই কথাটা কি পুরোপুরি ভুল? না, ঠিক তা নয়, কিন্তু একটা জিনিস এটা ভুলে যায়। এটা ভুলে যায় যে জীবনের এই বসন্তকাল, এটা কিন্তু সারা জীবন থাকে না। কারণ শীতকাল সেটা তো আসবেই, আসতেই হবে। আর জীবনের সেই কঠিন শীতটা প্রায় কোনো রকম জানা না দিয়েই চলে আসে। সেই কঠিন দিনে কিন্তু বড় বড় কথা দিয়ে পেট চলে না, চলে শুধু প্রস্তুতি দিয়ে। তখন জীবনটা আর কোনো গল্প থাকে না, হয়ে যায় একটা কঠিন অঙ্ক। কিন্তু পিঁপড়ের গল্পটায় এখানেই আলাদা। সে হয়তো ধনী নয়, কিন্তু তার জীবনে নিরাপত্তা আছে। কারণ পিঁপড়ে আর ফড়িংয়ের এই গল্পটা আসলে দায়িত্ব আর ভালোবাসার গল্প। আজকের এই জমানো টাকাটা আসলে শুধু ভবিষ্যতের জন্য কিছু কাগজের নোট নয়, এটা আসলে পরিবারের হাসিমুখ আর নিজের নিশ্চিন্ত ঘুমের কারেন্সি। কারণ যখন একটা পরিবার থাকে তখন এই লড়াইয়ে কেউ একা থাকে না। আজকের এই ছোট ছোট ত্যাগগুলোই কিন্তু আগামী দিনের সবচেয়ে বড় সম্মান। তাহলে প্রশ্নটা হলো, সত্যিকারের স্বাধীনতা আসলে কোনটায়? হয়তো নিজের ইচ্ছে মতো চলার মধ্যে নয়, দায়িত্ব নিতে পারার মধ্যেই আসল স্বাধীনতা।